মোস্ট ওয়েলকাম। আই লাভ ইউ সুরভি। আই লাভ ইউ টু। তোমার নাম কি? এক মহল্লা থেকে, আমার নাম তো জানার কথা। আচ্ছা, আমি আমার নামটা বলে দিই। আমার নাম প্রেম। হাউ সুইট। কিন্তু তুমি আমার নাম কিভাবে জানলে? আবার জিগায়, যার প্রেম বললাম তার নাম জানবো না? তোমার সাহস আছে দেখছি। তুমি একা এসছো? প্রেমে বললে ভিতুও সাহসী হয়ে যায়। তোমার বয়স কত, আমার বয়স কত? প্রেমে আবার ছোট বড় আছে নাকি? বাবা, তাই নাকি? কি পংচার পংচা। আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমাকে খাওয়াবে কি? আর বিয়ের খাওয়া দাওয়া সব পরে, আগে রাজি তো হও। এটা টেটন পাকনা। সুরভি, হান্না তো কিছু বললে না। আচ্ছা ঠিক আছে, কালকে বলো। বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ঝরেছি, আমি প্রেমে পড়েছি। গুনগুন থামা, খবর কি বল? দোস্ত, আমি তো প্রেমে দিওয়ানা হয়ে গেলাম। প্রেম? এটা বাইরে, বাসা না তো। দোস্ত কি রে? মামা বলবি মামা, বাসায় হলে এক কথা ছিল। আমার প্রেমের কি খবর বল, বলেছিস? ও মামা, আমি একটা বিরাট মিস্টেক করে ফেলেছি। কি মিস্টেক করেছিস? তোমার প্রেমের কথা বলতে যা আমার প্রেমের কথা বলে ফেলেছি। হোয়াট? কি বলছিস তুই? ইচ্ছে করছে তোকে বুড়িগঙ্গার পানিতে নিয়ে চুবাই। হাতে এভাবে রেখেছিস কেন? কি এরকম কেন? কি কি হয়েছে কি তোমার? হ্যাঁ, ওই মেয়েটা আমার হাত ছুঁয়েছে তো, জন্য। আমার লাঠি কোথায়? যাবি না, এই জায়গায় দাঁড়াবি। যাবি না, এই দাঁড়া। প্রেম! এই সুরভি, সুরভি কই যাও? আমি যেখানেই যাই না কোনো খবর তো ঠিকই তোমার কাছে চলেই আসবে। কারণ ঢাকা শহরে আনাচে কানাচে তোমার পোলাপান ফিট করা আছে। কি করবো ক? তোমারে ভালোবাসি তো, আর তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো? হইছে, আমি যাব। শোনো, যাওয়ার আগে তোমার সাথে একটু টিকটক করতে চাই, ভাইরাল হব। টিকটক? অসম্ভব। শুধুই অসম্ভব, ভালোবাসো না, টিকটকও করো না, তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? শোনো, ভালোবাসতে হলে মানুষের একটা হৃদয় থাকা চাই। সেই হৃদয়টা তোমার মধ্যে নাই। এত ম্যাচিং ব্যাপার কি? এত ম্যাচিং কিসের? ভালো হচ্ছে না? বয়সে ম্যাচিং করতে। হ্যাঁ, আর অফিসে যাব না, চাকরি বাকরি আর করব না। আমার যদি কিছু হয় না, আর আমার বস যদি কিছু বলে, এর দায় কিন্তু তোমার। তোমার বসকে আমি সামলাবো। আমি আমার বসকে তুমি সামলাবা, এর মানে কি? মানে কি বোঝো না? তুমি যদি পরের স্ত্রীকে সামলাইতে পারো, তা আমি তোমার বসকে সামলাইতে পারবো না? ওফো, আমি তার ঘর সামলাতে যাই নাই। সে হচ্ছে আমার অফিসের কলিগ, কাকুলি। তার হাজবেন্ডের সাথে বনিবনা হচ্ছে না, তাই হেল্প চেয়েছে। তোমার অফিস কলিগ হেল্প চাওয়ার মানুষ পায়নি, তোমার কাছে হেল্প চায় না? এই তোমার কলিগ কাকলি কখন জানি তোমাকে বিয়ে করে ফেলে। উফ, আম্মু, আমাকে বিয়ে করার। কি বলিস তুই? প্রেম, হ্যাঁ বাবা। চটকানা খেয়েছো? না, তোমার কাছে খেলে আমার কাছে খেয়েছি। এক চটকানা দিব, 3 দিন আর ঘুরতে পারবে না। যাও।
এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে এই ছেলেটার প্রতি নজর রাখো, মানুষ হবে। এইসব বাদ দাও চিন্তা ভাবনা। দিলাম বাদ। ভালো হও, ভালো হও। কি হয়েছে তোর, মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? আমার কেন মন খারাপ সেটা তুই বুঝিস না? তুই তো সবই জানিস, আমি তো সব বিষয়ে পারদর্শী, কিন্তু একটা বিষয়ে পারদর্শী না, সেটা হচ্ছে প্রেমের প্রস্তাব। তোকে দিলাম দায়িত্ব, তুই নিজের একটা প্রস্তাব দিয়ে চলে আসবি, নিজে জিয়ে বললি আই লাভ ইউ। হ্যাঁ বল, আমার মন কিভাবে ভালো থাকবে? এখন তুই বল, তোর কেন মন খারাপ? আব্বু আমাকে থাপ্পড় মারতে চেয়েছিল। তাহলে তো খুবই ভালো হতো, আমি খুব খুশি হতাম, ও করে হাঁটতাম। তোর মতো একটা বিচ্ছু ছেলেকে সবাই আদর দিয়ে দিয়ে, লাই দিয়ে দিয়ে, মাথা তুলে এক প্রকার বাদর বানিয়েছে। এটা হচ্ছিস তুই। কালকে থেকে আপনার কোনো হেল্প লাগবে না, আমি নিজেই একলাই যথেষ্ট। আমার নিজের প্রস্তাব আমি নিজে দেবো। কি কিভাবে? এভাবে কি? ইউ মানে কি বলবো, দুধ কলা দিয়ে একটা কালসাপ পেয়েছিলাম, পিচ্ছু, একটা পিচ্ছু কালসাপ। সে কালসাপ নিজের জন্য প্রস্তাব দিয়ে এসছে, আই লাভ ইউ। কি? না কিছু না, তাহলে পথ ছাড়েন। মানে না, ছাড়বো না, দিন দিন সাহস তো দেখি বাড়ছে। চেষ্টা করছি মা। পথ ছাড়েন, আমি যাব। না না, ছাড়বো না। কেন? কিছু কথা খাড়ার উপর বলতে চাই। না না সরি, কিছু কথা দাঁড়ানোর উপর বলতে চাই, আমাকে বলতে হবে প্লিজ। শুনুন, আপনাকে আমি 5 বছর যাবত চিনি, এই মহল্লাতেই থাকেন, প্রতিদিন কিছু না কিছু বলার জন্য আপনি আমার পিছু নেন, বাট বলতে পারেন না। অথচ আপনার ছোট্ট ভাগ্নে আমাকে প্রপোজ করে গেছে, সেটা কি আপনি জানেন? ছোট বাচ্চা তো বুঝতে পারেনি, মানে ওর হয়ে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, প্রপোজ করে ফেলেছি, সরি সরি অ্যাবাউট দ্যাট। আপনারা মামা ভাগ্নে দুজনে 74.5। পথ ছাড়েন। না না, পথ ছাড়বো না, যে কথা বলার জন্য এসেছি সেই কথাটা একটু বলবো না প্লিজ, মানে এটুকু চান্স পাবো না? না, পাবেন না, কারণ সেই সাহস আপনার নেই। ভালোবাসার কথা মুখের উপর ধাম করে বলে দিতে হয়। 5 বছরে পারেননি, আর আজকে পারবেন? মনে হয় না। আসি। পারতাম যদি একটু সুযোগ দিতেন, দিলেন না তো। এই না না, আমি কিছু দেখিনি। যদি কারোর সঙ্গে ইনভলভ থাকতো তাহলে তো আমাকে আর পাত্তা দিত না, একটু হলে তো দিয়েছে, তাই না? ভাগ্নে, আরে দোস্ত, কেমন আছিস? লজ্জা করে না? কতদিন না বলেছি এসব বলে আমাকে ডাকবি না, নিষিদ্ধ করেছি তাই না? আরে এটা তো বাইরের বেলা, ঘরে তো ঠিক আছে। শোন, তোকে একটা কথা বলি, বাঘ যখন কোনো ফাপড়ে পড়ে না, তখন হরিণও তাকে একটা গুঁতো মারে। আমার ব্যাপারটা হচ্ছে সেরকম। তুই আমাকে এখন যে কোনো নামে ডাকতে পারিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ তোকে এখন আমার খুব প্রয়োজন রে। সুরভি এখন আমার নেই রে, তোকে ছাড়া সুরভিকে উদ্ধার করতে আমি পারবো না, মানে আমার পরে আনতে পারবো না, বুঝতে পারছিস তো? সুরভি এখন অন্য আরেকজনের, তার এক খালাতো ভাইয়ের প্রেমে পড়েছে, বুঝতে পারছিস? তুই ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। তুই সুরভিকে যেভাবে হোক আমার কাছে ফিরিয়ে দে মামা। তোর পা দুটো দে না প্লিজ, হেল্প মি প্লিজ, আপনার পা দুটো দেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমাকে হেল্প করবো আমি একটা শর্তে, যদি বাবা না জানে। থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনার বাবা জানতে পারবে না। বস এখন কি হেল্প লাগবে বলে? আমাকে এখন পড়াও। ও হ্যাঁ শিওর। আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, প্রতিদিন আমি ভালো কাজ করব, প্রতিদিন আমি ভালো কাজ করবো, মন দিয়ে পড়বো, মন দিয়ে পড়বো। বাবা বলে গেল বাবা বলে গেল আর কোনোদিন আর কোনোদিন গান করো না, গান করবো না। কেন বলে গেল? কেন বলে গেল?
সেই কথাটি সেই কথাটি বলে গেল না। বলে গেল। দূরও, এগুলো তো এখানে লেখা নেই। সরি, আবার যাই। প্রতিদিন আমি ভালো কাজ করব, প্রতিদিন আমি ভালো কাজ করব, মন দিয়ে পড়বো, মন দিয়ে পড়বো, পড়তেই হবে। করতেই হবে। সুরভি আমার, শুনবি আমার, আমারই থাকবে, আমারই থাকবে। যেভাবে হোক। যেভাবেই হোক। আমি তো সুরভিকে অনেক ভালোবাসি। আমি তো শুভকে অনেক ভালোবাসি। কি বলেছিলাম আমি? ছি, ছি। সরি। আমি বস, আমার অনেক সমস্যা হচ্ছে। হাই সুরভি। হাই। আজকে আবার তোমার মামাকে কোথায় লুকিয়ে রেখেছো? মামাকে লুকিয়ে রাখি নেই, আশেপাশে আছে। আচ্ছা থাকুক, কোনো অসুবিধা নেই। তুমি কি বলতে চাও বল। আচ্ছা, প্রেম করতে কি লাগে? প্রেম করতে চেহারা লাগে না, টাকা লাগে না, সাহস লাগে, যেটা তোমার মামার নেই। কে বলেছে নাই? আমি মানে মামা, মামা মানে আমি। আমি তোমাকে আই লাভ ইউ বলেছি, এটাই মামার সাহস। এ মামা, এখানে আসো, আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আমি ঢাকা শহরে যখন প্রথম আসি, সেই দিনটা ছিল শুক্রবার। ওই দিনই আমাদের প্রেম, মানে আমার ভাগ্নে, পৃথিবীতে আসে। আসলে কি বলবো, মানে ওর জন্মের 19 দিন পর ডাক্তার বলল যে ভিটামিন ডি এর প্রয়োজন, ওকে মাঝে মাঝে ছাদে নিতে হবে রোদ খাওয়াবার জন্য। ঠিক পাশের ছাদে দেখলাম একটি মেয়ে কাপড় শুকাতে দিচ্ছে। চোখ ফিরানো যায় না। সুন্দর চোখ, সুন্দর নাক, একটু সাইড থেকে দেখে আমি অবাক হয়ে যাই। আশ্চর্য বিষয় কি জানেন? ওটা ছিলেন আপনি। আমি সেদিন থেকে একটা শপথ করি যে আপনি তো সুন্দর। আপনাকে আসলে আমি কিভাবে প্রপোজ করব যে আমি আপনার প্রেমে পড়েছি। তবে একটা শপথ ভিতরে করে রাখি যে আমার প্রেম, অর্থাৎ আমার ভাগ্নে প্রেম যেদিন থেকে কথা বলা শিখবে, সেদিন এসে আমি আপনার সামনে দাঁড়িয়ে বলবো সুন্দর করে, আই লাভ ইউ। আমার ভাগ্নে কথা বলা শিখলো। আমি নানাভাবে আপনার পিছু নিয়েছিলাম, নানা রকম ভাবে বলার চেষ্টা করেছি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। কোনোভাবেই যখন বলতে পারছিলাম না, আমার হয়ে আমার ভাগ্নেই বলল আই লাভ ইউ। দেখুন, আমি কতটা পেছনে পড়ে আছি। অবশ্য রক্তের সম্পর্কের কারণে যে কথাটি আমার ভাগ্নে আমার হয়ে আপনাকে বলতে পেরেছে, সেটা হয়তো বা আমি আপনাকে বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন, আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম আপনাকে, এখনো পর্যন্ত তাই। আবারও বলি, আই লাভ ইউ। এই কই তুই? সুমন, আমি আজকে যাব না রে। তোমার জন্য কি না করতে পারি আমি। পায়ের তলায় পিচের তার ঝিমে আসে, যেন মাইল মাইল বালির উপর সন্ধ্যা নামছে। মনে করি আমার পথ ভাঙা শেষ হলো। এক চিলতে জলের পাতার গুচ্ছে একটা নক্ষত্র তুলে ওঠে। আকাশের আয়নায় তোমার মুখ, যেদিকে ঘোরাই তোমার মুখ। তোমাকে আমি উৎসবে ডাকবো বলে অন্ধকারকে সাজাবার আয়োজন করি। আয়োজন আর কি, আমার সম্বলের মধ্যে তো একটাই, এই হৃৎপিণ্ড। তাকে জল, নক্ষত্র, পাতার সঙ্গী করে রাখি। তুমি যে এত রোমান্টিক আমার জানাই ছিল না। প্লিজ আমাকে আসে ওটা, আমি কিন্তু এখন মারা যাবো। আরে বাবা, আমি আগেও রোমান্টিক ছিলাম। সমস্যাটা কি? তুমি তো আমাকে সুযোগটাই দিলে না। বাবা, সুযোগটা যদি একবার দিতে না, আমি দেখিয়ে দিতাম রোমান্টিটিজম কাকে বলে।
আমার রোমান্টিক কথা শুনলে তো সে সময় তুমি পাগল হয়ে যেতে, কিন্তু তুমি তো পাগল হওয়ার যোগ্যতাই রাখো নাই। আরে বাবা, তুমি যদি তোমার ওই যে অথর্ব একটা খালাতো ভাইয়ের প্রেমে হাবুডুবু খাও, তুমি পাগল হবে কি করে? তুমি তো শুনতেই চাচ্ছ না আমার কোনো কথা। এই খবরদার বাজে কথা বলবা না। আমি আমার খালাতো ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম না, ওই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আর খালাতো ভাইয়ের কথা বলো না, সে তো রাজা মাস্তানের মার খেয়ে এখন ওর দলে চলে গেছে। এখন ভয় আছে আমি তোমাকে। আচ্ছা, তো রাজা মাস্তানজি তোমাকে পছন্দ করতো, মানে এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? এই কোথায় যাচ্ছ? না মানে উমা, রাজার কথা শুনে তুমি এখান থেকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এই সাহস নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসছো? শোনো, প্রেম করতে হলে, ভালোবাসতে হলে বুকে সাহস লাগবে, তা না হলে দেখবে আমাকে কেউ নিয়ে চলে গেছে। অবশ্যই আমার বুকে সাহস আছে, কারণ আমার প্রেম করার যোগ্যতা হয়েছে তো সাহস নেই, তাই না? বিয়েটা খাড়ার উপরে সেরে ফেলতে হবে, নাহলে বেঁচে পড়ে যাব। কি ভাবছো? আসলে আমি ভাবছি অন্য কিছু। আমি ভাবছি যে তোমার সঙ্গে আমার আপা দুলাবের পরিচয় করে দেবো, মানে দেরি আর করা যাবে না, একটা প্রসেসিং এ চলে আসে, তাই না? ভালো হলো, আমি রাজি আছি। উস্তাদ নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, কিন্তু ও কই? উনি ওই যে লজ্জায় আপনার সামনে আসতে পারছে না। আমার কি সর্বনাশ হয়ে গেল! এই, তুমি এটা কি করে করলা? দেখো না, ওর হাত পা কেমন সরু, পেট মোটা। আমারে বলে জিমে যাব, জিমে যাব। আমি জিমে যেতে দেই না। জিম করে স্লিম হয়ে না জানি কোন ডাইনির পাল্লায় পড়ে। আমি মাঝে মাঝে ওর অফিসে যাই, গিয়ে সিসি ক্যামেরা চেক করে আসি, যেন কোনো মহিলার পাল্লায় না পড়ে। আর এর মধ্যেই তুমি ওকে বিয়ে করে ফেললা। আপা, আপনি আসলে চুপ। আবার আপা বলে ডাকে। সতীনের মুখে আমি আপা ডাক শুনতে চাই না। আমার সোনার সংসার ভেঙে কি হলো রে? প্রেম তুই কই? পটিয়ান! আপা কি আছে? বটি কেন? কি বলছিস তুই? সুরভি, আমার সুরভি তোর সঙ্গে দুলাভের সঙ্গে পরিচয় করার জন্য নিয়ে এসছি আর কি। মানে আমার আপা, সমস্যা নেই, মানে সুরভি। তাই কি বলিস? আর আমি ছাতার মাথা কি ভেবে বসেছিলাম। হ্যাঁ, আপনি তো আসো আসো আসো, ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে। প্রেম, কই তুই? মামি এসছে রে। প্রেম, আরে সুরভি, কেমন আছো? ভালো ছিলাম, কিন্তু এখন আর ভালো নেই। কেন কেন? সবসময় আতঙ্কে থাকি, তুমি কখন কি করে বসো। ডালিম, আমি কখন কি করে বেশি মানে? আমি ভূত না পেতনি, বাঘ না ভালুক যে সুরভি আমার জন্য আতঙ্ক থাকে? সুরভি, দেখো আমার বন্ধু তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাকে একটু ভালোবাসা দাও। বন্ধুতে কি প্রবলেম? একটুই তো ভালোবাসা দিবে, আর কিছুই না তো। মেয়েদের মন পেতে হলে ছেলেদের কিছু গুণ থাকা চাই, যা তোমার বন্ধুর মধ্যে কখনো ছিলও না, হবেও না। আচ্ছা সুরভি, তুমি আমাকে বলতে পারো যে আমি কি করলে তোমার মন পাবো? তুমি তো কোনো দিন বলো নাই যে আমি কি করলে তোমার মন পাবো। তুমি শুধু একবার বলো, তুমি শুধু একবার বলো যে আমি তাই তাই করবো। আমি তোমার মন পেতে চাই, আমি সত্যি তোমাকে ভালোবাসি সুরভি। মন নেবে তুমি, সেটাও আবার আমাকে বলে দিতে হবে? শোনো, লাভ নেই, আমি অলরেডি মন অন্যখানে দিয়ে ফেলেছি।
খালাতো ভাই? না, রিলেটিভদের মধ্যে সম্পর্ক হয় না। বেশি দূরে যেও না, হারিয়ে যাবে কিন্তু। এই বাউন্ডারির মধ্যে খেলবে। তোমার মতন গ্রাম থেকে আসি না, আমি ঢাকার পর, আমি হারাবো না। তোর মামি এখানে, একটু ভদ্রভাবে কথা বলে। আমার তো বিয়ে করেনি, মামি কোথা থেকে হইলো? কি পাকনার পাকনা! আমার চেয়ে বেশি পাকনা আমার মামা। আরে বাবা, ওর কথা বাদ দাও না। বাবা, এই বয়সে কি পাকাটা হয়েছে দেখছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এত পাকা কিভাবে হলো? কার ভাগ্নে দেখতে হবে না। যাও, তোমাকে যেভাবে বলেছি সেভাবে খেলো। যাও 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 যাও। আরে বাবা, বিয়ের আগে একটু প্রেম চাই। এইটুকুর জন্য কি এত কষ্ট করতে হবে আমাকে? দেখলে না আমি কি এঙ্গেজ করে দিলাম ওকে। বল খেলবে সারা মাঠে, প্রেম করব আমরা। প্রেম না? কোথায়? আরে প্রেম তো কে নিয়ে যাচ্ছে? রাজার লোক মনে হলো না? তাই তো। প্রেম! 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 প্রেম, এই দাঁড়াও, পুলিশটা ফোন দাও। আসলে দুলা ভাইয়ের আপনার ব্যাপারটা জানো জলদি। না না, দুলাভাই আপাকে জানানো যাবে না, শুনলে পাগল হয়ে যাবে। মানে? ওসব পুলিশকে জানানো যেতে পারে, পুলিশকে জানাতে হবে। দাঁড়াও, আমাকে ফোন এসছে। হ্যালো, ফোনটা রাজনের কাছে দেই। তুই? হ্যালো 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 হ্যালো। পুলিশকে ফোন দিস না, তাহলে বাচ্চার দেহ পাবি, বাচ্চার প্রাণ পাবি না। একটু সাইডে যা। আমি জানি তোর ভাগনা তোর কলিজা, আমার তোর ভাগনার দরকার নাই। সুরভিকে আমার চাই, তুই সুরভিকে আমার কাছে দিয়ে তোর ভাগনাকে নিয়ে যা। আমি ঠিকানা এসএমএস করছি। বাই। কি বললো? কি বললো? আমার আমার সব শেষ। আমার সব শেষ। চলো চলো, ব্যবস্থা করছি, চলো। আচ্ছা শান্ত হও না প্লিজ, শান্ত হও, দেখছি ব্যাপারটা। চলো শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তোমরা কি গুন্ডা? তোমাকে কে বলেছে আমরা গুন্ডা? ওরা তো আমাদেরকে ধরে এনেছে, যারা ধরে এনে তারাই তো গুন্ডা। তোমার চেহারা তো হিরোর মতন, গুন্ডামি করো কেন? প্রেমের জন্য। ও বুঝছি। আচ্ছা আমরা যে তোমাকে তুলে নিয়ে আসলাম, তোমার ভয় করছে না? তুমি না? তোর কলিজা আছে রে। এই খবরদার, বাচ্চাদেরকে তুই বলতে হয় না। চাপ বেয়াদব! বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো জানে না। চুপ। আচ্ছা বাবা, আমরা এতগুলো মানুষ আর তুমি একা, আর ওরা দুইজন তোমার উঠাই নিয়ে আসছে, তোমার একটু ভয় করছে না? আচ্ছা তোমার এই ভয় না পাওয়ার কারণটা কি, একটু বুঝেই বলবা? কারণ হলো আম্মা বলেছে টিভিতে যারা যারা উঠিয়ে নিয়ে যায় তারা মিথ্যা মিথ্যা উঠিয়ে নিয়েছে। একটু
পর আমার মামা এসে তোমাদেরকে ঠুস ঠাস দিয়ে নিয়ে যাবে। মিথ্যে মিথ্যে পড়ে যাবে, আবার ব্যথা পেও না কিন্তু। কোথায় জাহাব আমার জান বাচ্চা আমার জান বাচ্চা বলে যা মামা তুমি কাঁদছো কেন? ওরা আমাকে জুস খেতে দিয়েছিল, আমি শেষ করে ফেলেছি। এই মামাটা ভালো, এই দুইটা মামা পচা। ভাই আপনাদের কথা মতো আমি সুরভিকে আপনাদের কাছে নিয়ে এসেছি ভাই। বিশ্বাস করেন ভাই, আমার এই ভাগ্নাটা ওর বাবা মাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু জন্মের পর থেকে এক প্রকার আমি ওর বাবা আমি ওর মা। বাবা মা আছে কিন্তু ওই যে বলে না যে মামার নেওয়াটা ঠিক সেরকমই আমার কলিজার টুকরা ভাই। বিশ্বাস করে আপনারা যা চেয়েছেন আমি কিন্তু তাই করেছি। এখন দয়া করে আমার ভাগনাকে আমার কাছে দিয়ে দেন, আমি ওকে নিয়ে চলে যাই। আর কি চাও ভাই বলেন? আপনাদের কথা দিচ্ছি আমি ওকে ওর বাবা মার কাছে রেখে আবার ফিরে আসছি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিয়ে আবার আসার দরকার নেই। দরকার আছে সুরভি, দরকার আছে। ও তো নিষ্পাপ একটা শিশু, ওর তো কোনো দোষ নেই। তোমার আর আমার কর্তব্য ওকে বাঁচানো। আমরা তো অন্তত এইটুকু বুঝবো, তাই না? সেই জন্য ওকে ওর বাবা মার কাছে রেখে আমি আবার ফিরে আসবো। ওনারা আমাকে যা খুশি শাস্তি দিয়ে আমাকে মেরে তারপর আমার বুকের উপর দিয়ে তোমাকে নিয়ে যাবে। আমার লাশের উপর দিয়ে যখন তুমি হেঁটে যাবে না, বিশ্বাস করো আমার কোনো আপত্তি থাকবে না। আমি নরকে গিয়েও শান্তি পাবো। সেই জন্য বলছিলাম আমাকে ভুল বোঝো না সুরভি। রাজা মামা, তুমি আমার মামাকে মেরো না। মামা মরে গেলে আমি মরে যাব। আর রাজা মামা তুমি না ভালো। মামা তো মামিকে অনেক দিন ধরে ভালোবাসে, কিন্তু এই কথাটা বলতে পারে না। আমি হয়ে মামিকে বলেছি, এখন তারা দুজন দুজনকে ভালোবাসে। মামিকে যদি তুমি নিয়ে নাও, মামি তোমার সাথে থাকতে পারবে? আমি তো পুরো ফ্রিজ হয়ে গেলাম। তুই কে রে বাবা? হ্যাঁ? আমি রীতিমতো ফিদা হয়ে গেছি, প্রেমে পড়ে গেছি। তোমার নয়, প্রেমের। তুই কে রে? তুই এতদিন কোথায় ছিলি? তোর কথায় না আমি পৃথিবীর সবকিছু ভুলে গেছি। রাজন সাহেব, আপনি আপনার ভাগনার জন্য আপনার ভালোবাসার মানুষকে পেয়ে গেছেন। যান, সুরভিকে নিয়ে যান। এই যে প্রেম, আমি যে তোরা তুই বললাম, তুই তো কিছুই বললি না। যাকে বেশি ভালোবাসে তাকে তুই বলা যায়। তোরা মা ভাগ্নে দেখছি 74।